কোনো আলাদা ফরম্যাট নাই। ইংরেজিতেও কিন্তু দ্বিবচনের কোনো ফরম্যাট নাই। আছে নাকি? ফরম্যাট বলতে আমি কি বোঝাচ্ছি? যেমন আমরা জানি যে প্লেয়ার, প্লে ই আর প্লেয়ার মানে হচ্ছে খেলোয়াড়। একটার প্লুরাল কি? এখানে একটা অ্যাপোস্ট্রফি এস, সরি, একটা এস দিলে হয়ে যাচ্ছে। এস বা এস দিলেই তো প্লুরাল হয়। তার মানে এটা একটা ফরম্যাট। কি ফরম্যাট? সিঙ্গুলারের শেষে এস বা ইএস যুক্ত করলে সেটা কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। আবার ইংরেজিতে দেখেন দ্বিবচনের কোনো ফরম্যাট নাই। এখানে আপনার অন্য শব্দ আনতে হয়, কিন্তু ওই সিঙ্গুলার নাউনের মধ্যে কোনো মানে ক্যারিশমা নাই যে এখানে এই করলে দ্বিবচন হবে, ওই করলে দ্বিবচন হবে, এটা কিন্তু নাই। কিন্তু আরবিতে বচন তিনটি। বচন কয়টি? তিনটি। 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 একটা হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার, এটাতে আরবিতে কি বলা হয়? ওয়াহিদ। সিন। ওয়াহিদুন। এটাকে কি বলে? ওয়াহিদুন। 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 আচ্ছা, এরপরে আমরা ইংরেজিতে কিন্তু দ্বিবচন নাই। ইংরেজিতে কি নাই? দ্বিবচন দ্বিবচন নাই। নাই। নির্বাচন কিন্তু নাই। আরবিতে কিন্তু দ্বিবচন আছে, তাসনিয়া। তাস তাসনিয়াতুন। তাস তাসনিয়াতুন। তাসনিয়াতুন। তুন। আবার এটাকে মুসান্নাও বলে, কেউ কেউ এটাকে অবলিক মুসান্নাও বলে। তো যেটাই হোক, দ্বিবচন কিন্তু আরবিতে আছে। দ্বিবচন আরবিতে কিন্তু আছে। বহুবচন কি? জামি। প্লুরাল, 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 প্লুরাল। প্লুরাল। এটাকে হচ্ছে জামউন। কি বলে এটাকে? জামউন। জামউন। জামান। তাহলে ওয়াহিদুন, তাসনিয়া, জামউন। আর এমনি জাহান। সহজে আমরা কি বলি? ওয়াহিদ তাসনিয়া জমা। জমা। ওয়াহিদ তাসনিয়া জমা বলি। জামা। তা এই হচ্ছে এক বচন বা নাম্বারগত দিক থেকে ইসেম বা বিশেষ্য হলো আরবিতে তিন প্রকার। একটা হলো ওয়াহিদ, একটা হলো তাসনিয়া বা মুসান্না, আরেকটা কি? জমা। জমা। জামি। জামি। জামউন। জমা বা জামি। জামা। জামউন। তাহলে ওয়াহিদ জামা। তাসনিয়া জামউন, ওয়াহিদুন তাসনিয়াতুন জামউন, ওয়াহিদুন তাসনিয়াতুন জামউন। মনে জামিয়াতুন। রাখবেন, ওয়াহিদুন তাসনিয়াতুন জামউন। জামাআন। এবার খেয়াল করি, আমরা কিন্তু আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল করি আমরা যে আমরা তো এর আগে পড়েছি জেন্ডার দুই প্রকার, ম্যাসকুলিন ফেমিনিন। যেটাকে আমরা আরবিতে কি বলি? মুজাক্কার, মুআন্নাস। মুআন্নাস। মুজাক্কার, মুআন্নাস। মুজাক্কার, মুআন্নাস। এখন আমরা দেখব ওয়াহিদ একটা শব্দ আনবো। ওয়াহিদ মানে কি? এক বচনের একটা শব্দ আমরা আনবো। যেমন আমরা যদি বলি মুসলিমুন, মুসলিমুন। এটা কিন্তু এক বচন। এখন প্রশ্ন করতে পারেন, বুঝবো কিভাবে এটা এক বচন না দ্বিবচন? আমরা দ্বিবচন আর বহুবচন যখন শিখবো তখন আপনি বুঝতেই পারবেন যে যার মধ্যে দ্বিবচন এবং বহুবচনের সাইন নাই বা আলামত নাই সেটাই এক বচন, ঠিক না? এখন হুম। আমরা দেখব এক বচন থেকে দ্বিবচনের মধ্যে অতিরিক্ত কি থাকে। অতিরিক্ত থাকে হলো আলিফ মাদ আর জের যুক্ত নুন। মা। শব্দের শেষে আলিফ মাদ জের যুক্ত নুন। আমি কিন্তু এখানে খালি রেখে দিয়েছি। এখন আপনি মুসলিমুন শব্দটাকে এখানে আনতে হবে। তাহলে আমরা প্রথমে এখানে লিখবো, মিমের উপরে পেশ দেয়া আছে, সিনের উপরে সুকুন দেয়া আছে, আছে না? এরপরে আমরা যদি এখানে এ মুসলি লামের নিচে জের দিয়ে রাখলাম। এরপরে আমরা এখানে মিম ছিল একটা। এখন আমাদের নিয়ম কি? আলিফ মাদ। এখন এই আলিফটাকে যদি মাদ করতে চান, খুবই ভালো, এখানে ভালো করে খেয়াল করতে হবে।
এই আলিফটাকে যদি মাদে রূপান্তর করতে চান তাহলে কি করতে হবে বলেন তো? এই আলিফের ডাইনে কি দিতে হবে? ডাইনে জবর জবর। দিতে জবর দিতে হবে। তাহলে এই হুম দুই পেশটা আর কোনো কাজে লাগলো না। দ্বিবচনের দুই পেশ, মানে এক কাজে বচনের দুই পেশ দ্বিবচনে কোনো কাজে লাগলো লাগলো না। তার কারণ কি বলেন তো? এক বচনের শেষে আলিফ মাদ দিতে হলে ওই পেশটাকে বাদ দিয়ে জবর দিতে হবে, না হলে তো আলিফ মাদ হবে না। জি বুঝেছেন এবার দ্বিবচনটা? জি জি। তাহলে মুসলিমুনটা যদি দ্বিবচন হয় মুসলিমানি, তাহলে মুমিনুন এর দ্বিবচন কি হবে? মুসলিমানি। মুমিনুন কি হবে? মুমিনানি। মুমিনানি। কাফিরুন কি হবে? কাফিরুন। কাফিরুন। মুনাফিকুন কি হবে? মুনাফিকান। মুশরিকুন কি হবে? মুশরিকান। জলিমুন কি হবে? জলিমান। সবিরুন কি হবে? সাবিরুন। তাহলে এখন দেখেন আপনারা কিন্তু সকল দ্বিবচন বানাতে পারছেন। দ্বিবচনের ব্যতিক্রম কোনো নিয়ম নাই, দ্বিবচনের কোনো এক্সেপশনাল নিয়ম নাই। এই একটাই নিয়ম। কি নিয়ম? এক বচনের শেষে আলিফ মাদ এবং জের যুক্ত নুন। এক বচনের শেষে আলিফ মাদ এবং জের যুক্ত নুন দিলে সেটা কি বচন হয়? দ্বিবচন হয়। দ্বিবচন। আলিফ মাদের পরে নুনে জের দিলে দ্বিবচন হয়। তাহলে আমরা মুসলিমুন থেকে দ্বিবচন কি করলাম? মুসলিমানি। এটা কি সবার কাছে ক্লিয়ার হলো? জি জি। হ্যাঁ। ওস্তাদ তাহলে জি, এটা, যে, ওস্তাদ জি এক বচনে হচ্ছে গেল লাস্টে তানভীর থাকবে, এক বচন কিন্তু না না, করতে এটা গেলে কোনো এটা কোনো ধরাবাঁধা নিয়ম নেই। আমরা তো গতকাল বলেছি না যে তানবিন থাকবে কখন? যখন তার পূর্বে আলিফ লাম থাকবে না। কিন্তু যখন তার পূর্বে আলিফ লাম থাকবে কোনো নাউনের পূর্বে, তখন হুম, সেটা কিন্তু একটা পেশ হবে, সেখানে কিন্তু আর দুই পেশ হবে না। জি যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। আমরা যদি এখন চলে যাই, মুসলিমুন অর্থ কি? একজন মুসলমান। মুসলিমুন অর্থ কি? একজন মুসলমান। মুসলিমুন এর অর্থ হলো একজন মুসলমান, পুরুষ পুরুষ। এখন আমরা যদি বলি আল মুসলিমু, তখন অর্থ কি হবে? মুসলমান। পুরুষ যদি কি শুনতে ভালো লাগে না, কিন্তু কি হবে অর্থটা? আল মুসলিম অর্থ মুসলমানটি মুসলমান টি, মুসলমান টি। টি শুধু নির্দিষ্ট হলো এটা। মুসলমান টি অর্থ বললেই কিন্তু হবে না। অনেক সময় আলিফ লাম আসলে মুসলমানরা অর্থ হয়। এটা মনে রাখবেন। যেমন ইংরেজিতে দি কাউ এর অর্থ কি? গাভীটি। কিন্তু গাভীটি। কিন্তু ছোটবেলায় মানে কাউ এর রচনা পড়েছেন, দি কাউ ইজ এ ডোমেস্টিক এনিম্যাল। ওইখানে কি দি কাউ মানে কি একটি গাভী, মানে গাভীটি নাকি গাভী? কোনটা? গাভী হ্যাঁ, জাত গাভী। গাভী গাভী, জাত। সকল গাভী। বুঝতে পেরেছেন? হুম। গাভী জাত। আলিফ লাম দ্বারা সবসময় ডেফিনিট বোঝায় তা না, অনেক সময় জাতিকে অন্তর্ভুক্ত করে, জাতির সবাইকে। এবার দেখেন, এই যে যে মুসলিমুন, এটাকে দ্বিবচন করব যে নিয়মে, এটাকে একই নিয়মে দ্বিবচন করব। তা নিয়মটা কি? আমরা আগে নিয়মটা লিখে দিই এখানে। আলিফ মাদ নুনে জের। জের। এখন আলিফ মাদ, এটা কিন্তু আলিফ, তার পূর্বের অক্ষরে জের দিতে হবে। এবার আমি অক্ষরগুলো লিখে নিই। মুস এক বচন লিখে নিই আগে। মুসলিমা, মুসলিমা। এখন দেখেন এই যে যে মুসলিমুন ছিল, এটা কি হয়ে গেল? মুসলিমা হয়ে গেল। কারণ কি মুসলমান। মা হয়ে গেল? এই জন্য, কারণ এটাতে তো আলিফ মাদ করতে হবে। এখানে পেশ রেখে দিলে কি আলিফ মাদ হবে? বলেন। না আলিফ মাদের নিয়ম কি এটা, যে আলিফের পূর্বে পেশ থাকলে আলিফ মাদ? এই না জন্য মাদের সাথে কিন্তু আরবি গ্রামারের একটা মিল আছে। এবার দেখেন আল মুসলিমু, এটাকেও কিন্তু আমরা দ্বিবচন করতে পারি।
কি নিয়ম? এখানে একই নিয়ম, এখানে আলিফ মাদ, শেষে কি নুনে জের। তাহলে কি বলবো? আল মানে মুসলিমানি। তাহলে আমরা কি দ্বিবচনের নিয়ম শিখতে পারলাম? জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ। যত আরবি শব্দ আছে, সেটা মাস্কুলিন হোক ফেমিনিন হোক, সকল ক্ষেত্রে দ্বিবচনের কিন্তু এটাই নিয়ম। এটা গেল মাস্কুলিন। এবার দেখেন আমরা চলে যাচ্ছি ফেমিনিনে। উস্তাদজি একটা কথা একটু বলি। এই বলেন। যে মিম দুই নুন, এই ওই নুনটা কি মুসলিমানি ওইটা কি ওইখানে আসছে শেষে? ওই রকম না, ওটা ওরকম কোনো নিয়ম নেই, ওটা না। মুসলিমানি আচ্ছা ওরকম আসেনি, ওটা কোনো নিয়ম না আর কি। আপনি বললে বলতে পারেন, কিন্তু ওরকম কোনো নিয়ম নাই আর কি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা চলে যাব মুসলিমুন এর। গতকাল আমরা মুসলিমুনকে ফেমিনিন করেছিলাম কিভাবে? মুসলিমাতুন। মুসলিমাতুন, মুসলিমাতুন। তাহলে এখানে অর্থ কি হবে? মুসলিমাতুন মানে একজন মুসলিম মহিলা। মহিলা মুসলিম। ঠিক আছে, এবার এটাকে আমরা ডেফিনিট করব। আল মুসলিমাতু, আল মুসলিমাতু, এই দুইটাকে আমরা কি করব? ফেমিনিন দুইটা নাউনকে আমরা দ্বিবচনে কনভার্ট করব। কিভাবে? একই নিয়ম, আলিফ মাদ নুনে জি। জের। এবার দেখেন আমরা লিখতে লিখতে আসি, মুসলিমাতা, মুসলিমাতানি। এখন প্রশ্ন হলো, এখানে লম্বা তা দিলাম কেন? তার কারণ গোলতা কিন্তু শব্দের শেষে আসে। হ্যাঁ। কখনো গোলতা এর সাথে পরবর্তী কোনো লেটারকে যুক্ত করা যায় না। আলিফ গোলতাকে দিয়ে করতে হবে। কোনো লেটারের সাথে কি করা যায় না? কিছু করা যায় না। কানেক্ট করা যায় না, কানেক্ট করা যায় না। আর যেহেতু এটাকে মাদে কনভার্ট করতে হবে, আলিফ মাদে, তাহলে আমাকে কি করতে হয়েছে? তারপরে একটা গোলাকার। আলিফ মাদ দিতে হয়েছে, আলিফ আনতে হয়েছে, আলিফের পূর্বের অক্ষরে জবর দিতে হয়েছে। এই জন্য কিন্তু আমরা এই গোলতাকে আর রাখতে পারিনি, ঠিক না? তাহলে মুসলিমাতুনটা কি হবে দ্বিবচনে? মুসলিমাতানি। এবার আল মুসলিমাতু কি হবে? একই নিয়ম, আল মুসলিমাতানি, মুসলিমাতানি, মা তানি। আল মুসলিমাতানি। তাহলে দেখেন, পুরুষ হোক মহিলা হোক, যেটাই হোক, দ্বিবচনের নিয়ম কিন্তু একই। দ্বিবচনের নিয়ম কি? এক বচনের শেষে আলিফ মাদ এবং নুনে জের, জি। আলিফ মাদ নুনে জের। তাহলে আমি যদি এখন বলি কাফিরতুন, এটার দ্বিবচন কি হবে? দুইজন কাফির বলতে গেলে কি বলবেন? কাফিরতানি। তানি। যদি বলেন দুইজন মুশরিক, তাহলে কি বলবেন? মুশরিকাতানি। মুশরিকাতানি। যদি বলেন দুইজন মুনাফিক, মুনাফিকাতানি। হ্যাঁ, যদি সেগুলো ফেমিনিন হয়, সবগুলো শেষে কি হবে? এইভাবে আপনার আপনার আলিফ। তা এর পরে তা আনতে হবে। কারণ তা হচ্ছে ফেমিনিনের সাইন। তাটা হুম। কিসের সাইন? ফেমিনিনের সাইন। ফেমিনিন। বুঝতে পেরেছেন? তো এই জন্য তা আনতে হবে। তাহলে মুসলিমাতানি, মুমিনাতানি, এগুলো সব দ্বিবচন। এখন আমরা চলে যাব বহু বচনে, যেটাকে আরবিতে কি বলা হয়? জামউন। বহু বচনকে আরবিতে কি বলা হয়? জামউন। জামউন, জমা করা। জমা করা, টাকা আমরা জমা করি না? জি। এখন বলেন, টাকা যদি একটা জমা করার যদি অপশন থাকতো, শুধু একটা টাকা জমা করা, তাহলে ওর নাম কিন্তু জমা হতো না। কারণ একের পর এক আমরা কি করি? টাকা জমা করি এক জায়গায়, একত্রিত করি। একত্রিত সেখানে বলা হয়, শব্দটা ব্যবহার করা হয় যেখানে কয়েকজনকে এক জায়গায় আনা হয়। সেটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, ঠিক না? তো জামউন শব্দটা, এটা হচ্ছে এক বচন ওয়াহিদ, দ্বিবচন তাসনিয়া, আর বহু বচন কি? জামউন। জামাউন।
এখন এই দ্বিবচনটা মাস্কুলিন ফেমিনিন উভয়ের ক্ষেত্রে এক নিয়ম হলেও বহু বচনের ক্ষেত্রে মাস্কুলিন ফেমিনিনের নিয়ম ভিন্ন। আমরা সেটা এবার খেয়াল করব। আমরা প্র্যাকটিস করেছি এক বচন থেকে দ্বিবচন, মনে রাখবেন আরবিতে কিন্তু এক বচন থেকেই বহু বচন হয়, দ্বিবচন থেকে বহু বচন হয় না কিন্তু। তাহলে বহু বচন কি থেকে হয়? এক বছর থেকে। এক বচন থেকে বহু বচন। কেউ যদি মনে করেন যে আমি এক বচন থেকে দ্বিবচন করব, দ্বিবচন থেকে বহু বচন করব, এই কথাটা কিন্তু সঠিক না। বুঝতে পেরেছেন এবার? এক বচন থেকেই বহু বচন করতে হয়, এক বচন থেকেই দ্বিবচন করতে হয়, কিন্তু দ্বিবচন থেকে বহু বচন করা যায় না। আমরা এখন চলে যাব বহু বচন করার নিয়ম মাস্কুলিন। এটা হচ্ছে ইনডিফিনিট নাউন। এখন আমরা চলে যাব আরেকটা ডেফিনিট নাউনে। আল মুসলিমু। নিয়ম হচ্ছে, আমরা কিন্তু আগেও বলেছি আলিফ মাদে দ্বিবচন হয়, ওয়াও মাদ এবং ইয়া মাদে বহু বচন হয়। কি বললাম? আলিফ মাদে কয় বচন হয়? দ্বিবচন। আর শব্দের শেষে যদি ওয়াও মাদ দেন তাহলে সেটা কয় বচন হবে? বহু বচন হবে। এখন নিয়ম কি হয়? ওয়াও মাদের পরে নুনে জবর। ওয়াও মাদের পরে কি? নুনে জবর। এটা হচ্ছে, এটা নিয়ম। এটা হচ্ছে কি, এইটাই নিয়ম। এখন আমরা এক বচনকে নিয়ে আসবো এখানে। মুস লি মু। দেখেন মুসলিমু। এখন বলেন, এখানে আছে মুসলিমুন আছে, আর এখানে আমাকে কি বানাতে হবে? ওয়াও মাদ বানাতে হবে। ওয়াও মাদ বানাতে হলে আমরা কি দুই পেশ রাখতে পারবো? না। পারবো না। আমাদের কি করতে হবে? এক পেশটা মাইনাস করতে হবে। তাহলে দেখেন মুসলিমুনের বহুবচন কি? মুসলিমুনা। 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 তাহলে এখানে নিয়ম কি? ওয়াও মাদ নুনে জবর। এখানেও তাই। আল মুসলিমুনা। মাউস দিয়ে লিখতেছে তো লেখাটা ভালো হচ্ছে না যদিও। আল মুসলিমুনা। তাহলে এটা কি হলো? মাস্কুলিন প্লুরাল। এটাকে কি হবে? মাস্কুলিন প্লুরাল। এখানে কিন্তু এক বচন থেকে বহু বচন হলো কিন্তু দুইটা, একটা ডেফিনিট নাউন দিয়ে দেখালাম আর একটা ইনডিফিনিট নাউন দিয়ে দেখালাম। মানে একটা হচ্ছে মারেফা, আরেকটা কি নাকিরা বা নাকির। আচ্ছা, আমরা এখন চলে যাব ফেমিনিন নাউনে। কিসে যাব? ফেমিনিন। সরি, এখানে আমাদের তো আরেকটা বহু বচনে বাকি আছে। সেটা কি? ইয়ামাত। এটা একটু উপরে দেখাচ্ছি ইয়ামাতটা। মুসলিমুনকে বহুবচন করার আরেকটা নিয়ম কি? শেষে ইয়ামাত নুনে জবর। ইয়ামাত নুনে জবর। মুস লি মি না। মুস লি মি না। এখন প্রশ্ন হলো, এটা কার বহুবচন? এটাও পুরুষবাচক এর বহুবচন। এটাও কি পুরুষবাচকের সিঙ্গুলার নাউনের বহুবচন। কিন্তু কোনটা কখন ব্যবহার হবে সেটা আমরা এখন বলবো। কোনটা কখন ব্যবহার হবে? ওয়াও মাদ দিয়ে বহুবচন কখন ব্যবহার হবে, আর ইয়া মাদ দিয়ে বহুবচন কখন ব্যবহার হবে। মনে রাখবেন, একটা বাক্য হতে হলে সেই বাক্য আরবিতে কয় প্রকার বলেন তো? বাক্য বা জুমলা দুই প্রকার। একটা হচ্ছে জুমলাতুল ইসমিয়া, যেটাকে আমরা বলি নমিনাল সেন্টেন্স। জুমলাতুল ইসমিয়াকে কি বলা হয়? নমিনাল সেন্টেন্স। নমিনাল সেন্টেন্স। আর জুমলাতুল ফেলিয়াকে বলা হয় ভার্বাল সেন্টেন্স। বুঝতে পেরেছেন? জুমলা ইসমিয়াকে বলা হয় নমিনাল, আর জুমলায় ফেলিয়াকে বলা ভার্বাল। যারা নতুন তারা এটাকে বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই, এখন যেটা বলছি। তা আমরা যেটা বলছি সেটা হলো
যে নমিনাল সেন্টেন্স হলো যে বাক্য শুরু হয় নাউন বা প্রোনাউন দিয়ে। ভালো করে খেয়াল করব, যে বাক্য আরবিতে শুরু হয় কি দিয়ে? নাউন বা প্রোনাউন দিয়ে। আর ভার্বাল হলো যে বাক্যটা শুরু হয় ভার্ব দিয়ে। ব্যাপারটা ক্লিয়ার? হ্যাঁ। এবার আমরা ধারাবাহিকভাবে কথা শুনতে হবে। নমিনাল সেন্টেন্সের প্রথম অংশকে বলা হয় সাবজেক্ট, পরবর্তী অংশকে বলা হয় প্রেডিকেট ইংরেজিতে, বাংলায় বলা হয় উদ্দেশ্য আর বিধেয়, আরবিতে বলা হয় মুবতাদা এবং খবর। তাহলে নমিনাল সেন্টেন্সের প্রথম অংশ হলো মুবতাদা বা জুমলাতুল ইসমিয়ার প্রথম অংশ হলো মুবতাদা, পরবর্তী অংশ হলো খবর। মুবতাদা কি? যা সম্পর্কে কিছু বলা হয় সেটা মুবতাদা, আর যা বলা হবে সেটা কি? খবর। যেমন আমি যদি বলি রফিক ভালো ছেলে, তা কার সম্পর্কে বললাম? রফিক সম্পর্কে। রফিক। তাহলে রফিকটা হলো এখানে মুবতাদা বা সাবজেক্ট, আর ভালো ছেলেটা কি? খবর বা খবর। প্রেডিকেট। প্রেডিকেট। এটা এটা হচ্ছে নমিনাল সেন্টেন্স। আর ভার্বাল সেন্টেন্সে প্রথমে থাকে ভার্ব, তারপরে থাকে সাবজেক্ট, অথবা সাবজেক্ট আগে পরে হতে পারে, এটা আমরা এখন সেই দিকে যাব না। তাহলে প্রথমে থাকে কি? ভার্ব, তারপরে থাকে কি? সাবজেক্ট বা অবজেক্ট। সাবজেক্টও থাকতে পারে, তবে সাবজেক্টের পরে থাকে অবজেক্ট সাধারণত। এখন আমার প্রশ্ন হলো, আজকের রেকর্ডটা যেহেতু, আগামী ক্লাস হলো শনিবার, আপনারা পুরো সপ্তাহ জুড়ে রেকর্ডটা শুনতে পাবেন, এই জন্য একটু বেশি পড়াচ্ছি। তো আমরা যেটা বলছিলাম যে আমি বুঝবো কিভাবে যে কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট। বাংলায় কিন্তু অর্থ বুঝলে বোঝা যায়। কে দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায় বলেন তো? কর্তা পাওয়া যায়। কর্তা মানে কি? সাবজেক্ট। আর কাকে বা কি দিয়ে প্রশ্ন করলে কাকে পাওয়া যায়? কর্ম বা অবজেক্ট। খবর। যেমন আমি যদি বলি যে নাসর রহিমুন কারিমান, অর্থ হলো রহিম করিমকে সাহায্য করেছিল। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি হু হেল্পড, তাহলে আপনি কি বলবেন? রহিম হেল্পড। হ্যাঁ, যদি বলি কাকে সাহায্য করেছিল, হুম ডিড হেল্প, তাহলে আপনি কাকে বলবেন? করিমকে। তাহলে কে, কে হলে কি হয় উত্তর? মাফুল বা কর্ম বা অবজেক্ট। বুঝতে পেরেছেন? এখন প্রশ্ন হলো, কে দিয়ে বললে অবজেক্ট হয়? কে না, কে দিয়ে কি দিয়ে, দুইটা। কে অথবা না, কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট হয়, কাকে দিয়ে প্রশ্ন সাবজেক্ট। করলে অবজেক্ট হয়, আর কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট হয়। যেমন আমি যদি বলি আপনাকে হোয়াট ডিড ইউ টেক ডিনার, আপনি ডিনারে কি নিয়ে, কি খেয়েছেন? এই যে কি, এই কির উত্তরে বলবেন ভাত, রুটি, এইগুলো, এটা অবজেক্ট। আমি যদি বলি আপনি কাকে হেল্প করেছেন, তখন উত্তরে বলবেন অমুককে, ওই অমুককে, এটা অবজেক্ট। বুঝতে পেরেছেন এবার? জি। এটা হচ্ছে অবজেক্ট। এখন আমরা চলে আসতেছি এইখানে, কখন মুসলিমুনা হবে, কখন মুসলিমিনা হবে। তাহলে আমরা ভার্বাল সেন্টেন্সে কি কি থাকে বললাম? ভার্ব, তারপরে কি সাবজেক্ট, আর একটা হলো অবজেক্ট অবজেক্ট। এক্সটেনশন, আরো অতিরিক্ত থাকতে পারে। তাহলে যখন ভার্বাল সেন্টেন্সে মুসলিমুন শব্দটা যখন সাবজেক্ট হবে, তখন কিন্তু বহুবচন হবে কি দিয়ে? ওয়াউমাদ নুনে জবর। যেমন আমি যদি বলি যে হু ডিড গো দেয়ার, সেখানে কারা গিয়েছিল, আপনি বলবেন মুসলমানেরা গিয়েছিল। তাহলে এখানে মুসলমানরা কি সাবজেক্ট না? হ্যাঁ, জি। তখন জি কিন্তু সাবজেক্ট। আপনি কোনোভাবেই মুসলিমিনা বলতে পারবেন না, তখন কি বলতে হবে? মুসলিমুনা। মুসলিমরা বলতে হবে। এখন আপনি যদি বলেন যে
মুসলমানদেরকে সাহায্য করেছিল। রফিক মুসলমানদেরকে সাহায্য করেছিল। তাহলে রফিক তো কর্তা, ঠিক আছে, কাদেরকে সাহায্য করেছিল? মুসলমানদেরকে। মুসলমানদেরকে। ওই সময় বহুবচন হবে মুসলিমিনা। তাহলে আমরা বলতে পারি এক কথায় মুসলিমুনা বাক্যে সাবজেক্ট হয়, মুসলিমিনা বাক্যে অবজেক্ট হয়। ক্লিয়ার? তাহলে বহুবচন মুসলিমুনাও বহুবচন, আবার মুসলিমিনাও বহুবচন। মুসলিমুনা হচ্ছে বাক্যে সাবজেক্ট হলে মুসলিমুনা হয়, আর বাক্যে অবজেক্ট হলে সেটা মুসলিমিনা হবে। সেটা কখনোই কিন্তু মুসলিমুনা হবে না। আমার কথা বুঝেছেন সবাই? তাহলে আমরা দেখতে পেলাম যে মাস্কুলিন নাউন প্লুরাল দুই রকম হয়। একটা হচ্ছে ওয়াওমাদ নুনে জবর, ইয়ামাদ নুনে জবর। ওয়াওমাদ নুনে জবর হলো বাক্যে সাবজেক্ট হলে হবে, আর ইয়ামাদ নুনে জবর হবে যখন এটা বাক্যে অবজেক্ট হবে। ক্লিয়ার এতটুকু সবাই? জি ইনশাআল্লাহ। যে আরেকবার বলবেন ওস্তাদ? বলছি যে সিঙ্গুলারকে মাস্কুলিন, সিঙ্গুলার নাউনকে মাস্কুলিন প্লুরাল নাউনে কনভার্ট করতে হলে সিঙ্গুলার নাউনের শেষে ওয়াও মাদ নুনে জবর অথবা ইয়া মাদ নুনে জবর দিতে হয়। জি। প্রশ্ন হলো দুইটাই তো বহুবচন, ওয়াও মাদ নুনে জবর, ইয়া মাদ নুনে জবর। তাহলে কোনটা কখন ব্যবহার করব? যখন ওয়াও মাদ নুনে জবর হবে, যখন বাক্যে ওই নাউনটা কি হবে, সাবজেক্ট হবে। আর জি। ইয়ামাদ নুনে জবর কখন ব্যবহার করব? যখন বাক্যে ওই প্লুরাল নাউনটা অবজেক্ট হবে। অবজেক্ট। জি। বুঝতে পেরেছেন? অথবা জি। সম্বন্ধ হবে, সম্বন্ধ। এটা আমরা পরে শিখবো ইনশাল্লাহ। এখন আমরা চলে যাব যে ফ্যামিনিন সিঙ্গুলারকে ফ্যামিনিন প্লুরাল করব কিভাবে। খেয়াল করি আমরা সবাই। মাতুন, এটা কি ফ্যামিনিন সিঙ্গুলার না? হুম। মুসলিমাতুন। মাতুন, এটাকে প্লুরাল করার নিয়ম হচ্ছে, খেয়াল করি আমরা, এই গোলতাটা কি হয়ে যাবে, লম্বাতা হয়ে যাবে। ভালো করে খেয়াল করেন, এই গোলতাটা কি হয়ে যাবে, খোলাতা। লম্বাটা হয়ে যাবে। খোলাতা হয়ে যাবে। তায়ে মারবুতা, তায়ে মাফতুহা হয়ে যাবে। আর তার পূর্বে কি থাকবে, আলিফ মাদ। কি থাকবে? আলিফ মাদ। দেখেন, মুসলিমাতুন, মুসলিমাতুন। এখন আমি একটা জিনিস বলি, এই যে যে গোলতার উপরে তানবিন ছিল, এই তানবিনের মালিক কার, মালিক কে? তা। তা না, শব্দের শেষে আলিফ যে আসবে সেই। শব্দের শেষে। জি। হ্যাঁ, শব্দের শেষে যে শব্দ- আসবে সেই হচ্ছে জি। এই তানবিনের মালিক। বুঝতে পেরেছেন? জি। কারণ তায়ের পরে তো আমরা আলিফ দিলাম, তারপর লম্বা তা দিলাম। তাহলে তো এ হওয়া উচিত ছিল কিভাবে, তাটাকে রেখে দিয়ে অন্য অতিরিক্ত অক্ষর দেয়া, কিন্তু সেটা তো আমরা রাখতে পারি নাই। কি জন্য পারি নাই? যে বহুবচন ফ্যামিলির নিয়ম হচ্ছে এক বচনের শেষে গোলতাটাকে লম্বাতায় রূপান্তর করা এবং তার পূর্বের অক্ষরে আলিফ মাদ দেয়া। যদি এটা মুসলিমাতুন যদি হয় মুসলিমাতুন, তাহলে মুমিনাতুন কি হবে? মুমিনা। মুমিনাতুন। হ্যাঁ। মুশরিকাতুন কি হবে? মুশরিকাত, মুশরিকাতুন। মুনাফিকাতুন কি হবে? মুনাফিকাত, মুনাফিকাতুন। এই তো মাশাআল্লাহ, সবাই পেরে গেছেন। আলিফ মাদ লম্বা তা হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, গোলতাটাকে উঠিয়ে দিয়ে সেখানে আলিফ মাদ দিতে হবে এবং লম্বাতা আনতে হবে। এখন এটা তো আমাদের কিন্তু নাম্বারের শেষ হয়ে গেল, আর কোনো নিয়ম নাই। এখন আমরা চলে যাব, একটা কথা বলবো, সবকিছুর একটু বেসিক বিষয় জানার দরকার। আসলে এই যে আমরা বহুবচন দেখলাম, বহুবচন আসলে কিন্তু আবার দুই প্রকার। খেয়াল করি আমরা, এক বচন কিন্তু মুজাক্কার মুয়ান্নাস, বাস, জেন্ডারগত পরিবর্তন। দ্বিবচন মুজাক্কার মুয়ান্নাস, জেন্ডারগত পরিবর্তন। বহুবচন মুজাক্কার মুয়ান্নাস, জেন্ডারগত পরিবর্তন। কিন্তু বহুবচনের আর প্রকার আছে। জামা হচ্ছে দুই প্রকার,
জমা কয় প্রকার? প্রথমত দুই প্রকার। জামউন কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। একটা হচ্ছে জামউন সালিমুন, সালিমুন মনে রাখবেন, সালিমুন। আরেকটা হলো কি মুকাসসারুন। আমি বলে দিব অর্থ, ইনশাল্লাহ, তাহলে বুঝতে মনে রাখতে সুবিধা হবে। সালিমুন শব্দের অর্থ হলো অটুট। সালিম অর্থ কি? অটুট। অটুট। আর এটা হচ্ছে ভঙ্গুর। এটা কি? ভঙ্গুর। ইংরেজিতে এটাকে বলা হয় কি? সাউন্ড প্লুরাল। এটাকে কি বলা হয়? সাউন্ড প্লুরাল। সাউন্ড প্লুরাল। আর এটাকে কি বলা হয়? ব্রোকেন প্লুরাল। ব্রোকেন প্লুরাল। তাহলে জমা কয় প্রকার? দুই দুই প্রকার। প্রকার। একটা হচ্ছে জামউন সালিমুন, আর একটা হলো জামউন মুকাসসারুন। জামউন সালিমুন, জামউন মুকাসসারুন। যেটাকে আমরা জমে সালিমটাকে আমরা বলি সাউন্ড প্লুরাল, আর জমে মুকাসসারকে বলি ব্রোকেন প্লুরাল। তবে জমে সালেমকে আবার কেউ কেউ বলে রেগুলার প্লুরাল। রেগুলার প্লুরাল কেন বলা হয় জানেন? যে এটা রেগুলার নিয়ম, যেটা সেই নিয়মে হয়। যেমন ইংরেজি রেগুলার নিয়ম কি? রেগুলার প্লুরাল কি? এস বা ইএস যুক্ত করে। ইংরেজিতে কিন্তু ব্রোকেন প্লুরাল আছে। যেমন থিপ, থিপ এটার প্লুরাল কি? থেফট। এখানে কিন্তু এস বা ইএস লাগে না। বুঝেছেন সবাই? তাহলে আমরা সর্বশেষ যেটা বলছি সেটা হলো বহুবচন কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। কি কি? জামউন সালিমুন, আরেকটা কি? আর জামুন মুকাসসারুন। জামউন মুকাসসারুন। জামউন সালিমুন হচ্ছে অটুট বহুবচন, আর জামউন মুকাসসারুন মানে ভঙ্গুর বহুবচন, ভঙ্গুর বচন। যেটাকে আমরা বলি সাউন্ড প্লুরাল। আরেকটা হলো কি ব্রোকেন প্লুরাল। ব্রোকেন সাউন্ড মানে, ব্রোকেন মানেই হচ্ছে ভাঙা। তা যেটা ভাঙা। ব্রোকেন মানে কি? যেটা ভাঙা হয়ে গেছে অলরেডি। ব্রোকেন মানে কি? যেটা অলরেডি, হ্যাঁ, অলরেডি হ্যাজ বিন ব্রোকেন। অলরেডি হ্যাজ বিন কি? ব্রোকেন। ব্রোকেন। মানে যেটা ভেঙে ফেলা হয়েছে। যেমন একটা গ্লাস, ওইটা যখন ফেলে দিলেন, নিচে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, তখন ওটাকে আমরা কি বলি? ব্রোকেন। আরবিতে কি বলবো? মুকাসসার। বুঝেছেন? হুম। আর যখন ওইটা থেকে যাবে, তখন সেটা কি? সালিম। যাই হোক, তা আমরা প্লুরাল এই দুইটা আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে আরো ক্লিয়ার করব আল্লাহ তৌফিক দিলে। আমাদের এই 50% ক্লাসটা হয় প্রতি শনি এবং রবিবার বাংলাদেশ সময় রাত 8:45টায়। আর আমাদের 70%-এ দুইটা ক্লাস শুরু হয়েছে। একটা হয় শনি রবিবার বিকাল 3টায়, আরেকটা হয় মঙ্গল বৃহস্পতিবার রাত 8:30টায়। আমাদের কসাসুন নবীন, নবীদের জীবনী, নবীদের কাহিনী নিয়ে একটা ক্লাস হয় আরবি শেখার জন্য, খুবই উপযোগী একটা ক্লাস। আগামীকাল সোমবার বিকাল 3টায় এবং মঙ্গলবার বিকাল 3টায় এই ক্লাসটি অনুষ্ঠিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে তেলাওয়াত করার তৌফিক দান করুন। আমিন। আর যারা আমাদের এই 50%